শুভ সন্ধ্যা। আগামীকাল ২০২৬ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে। আগামীকাল বাংলা পরীক্ষা আছে। আর সেই বাংলা পরীক্ষায় আমরা এই মুহূর্তে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল থেকে যে বিষয়টি জানার জন্য তোমাদের কাছে এই ভিডিওটি প্রকাশ করছি, সেটি হলো এই যে তোমাদের অনেকের প্রশ্ন আছে মাধ্যমিকের প্রবন্ধ রচনা লেখার নিয়ম কী। সেই বিষয়টা অতি সংক্ষিপ্তভাবে এই ভিডিওটি আমরা আলোচনা করে দিচ্ছি। তো ২০২৬ সালে মাধ্যমিক বাংলা রচনার সাজেশান অবশ্যই তোমরা পেয়ে গেছো। তবু শেষ মুহূর্তের জন্য আমরা বলে দিচ্ছি, 4টে ক্যাটাগরি আমরা ভাগ করেছি তোমাদের প্রবন্ধ রচনা আসবে। সেই 4টি প্রথম ক্যাটাগরি হলো বিজ্ঞান ও পরিবেশ। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় মাধ্যমিক পরীক্ষার রচনা, প্রবন্ধ রচনার ক্ষেত্রে। এখান থেকে তোমাদের যে ধরনের প্রশ্ন আসবে সেটি হলো পরিবেশ দূষণ ও তার প্রতিকার, অথবা পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ, দৈনন্দিন জীবনের বিজ্ঞান, অথবা বিজ্ঞান ও কুসংস্কার, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। এটা 1 নম্বর টপিক। 2 নম্বর টপিক তোমাদের থাকবে বাংলা ও বাঙালির সংস্কৃতি। এখান থেকে তোমাদের যেটি এভারগ্রিন টপিক আমরা মনে করছি শিশু কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল থেকে। প্রথম, বাংলার ঋতু বৈচিত্র্য, মাতৃভাষায় বিজ্ঞান চর্চা। 3 নম্বর টপিকস তোমাদের থাকবে যেটি আত্মমূলক বা জীবনীমূলক বিকল্প হিসেবে তোমাদের থাকবে। এখানে তোমাদের লিখতে হবে তোমার প্রিয় সাহিত্যিক রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিভূতিভূষণ বা অন্য কেউ। এখান থেকে আর যে রচনাটি আসতে পারে, তোমার জীবনের লক্ষ্য, একটি স্মরণীয় ভ্রমণ। সাম্প্রতিক বা সমসাময়িক বিষয়ে সম্পর্কে তোমাদের একটা রচনা আসে, সেটি এই রকমভাবে আসে: ছাত্রছাত্রীদের সামাজিক দায়বদ্ধতা, বই পড়ার আনন্দ বা চলচ্চিত্র ও ছাত্র সমাজ। শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য আমরা এই কটি রচনা দিয়ে দিলাম। তোমরা এর মধ্যেই অবশ্যই কমন পাবে, আমরা আশা করছি। তবে এখানে তোমরা যে ভাষাগুলো ব্যবহার করবে অবশ্যই সহজ সরল প্রাঞ্জল ভাষা এবং শুদ্ধ বাংলা লেখার চেষ্টা করবে। এবং আমাদের বহু ছাত্রছাত্রী আমাদের কাছে ফোন করে জেনেছে, স্যার প্রবন্ধ লিখতে গেলে কি আমাদের পয়েন্ট করে লিখলে কোনো সমস্যা হবে? আমি বলছি তোমরা অবশ্যই পয়েন্ট করে লিখবে। প্রথমে ভূমিকা লিখবে, তারপর মূল বক্তব্যের মধ্যে কমপক্ষে 4টি পয়েন্ট লিখবে এবং উপসংহার অবশ্যই লিখবে। উপসংহারে এইভাবে তোমরা লিখবে, আমরা বলে দিচ্ছি, পরিশেষে আমরা বলতে পারি যে, এইভাবে লিখে হাইফেন দিয়ে তোমরা সারসংক্ষেপটা লিখে দেবে। এর মধ্যেও যদি তোমরা এই মুহূর্তে যদি কোনো কপি পেতে চাও অর্থাৎ কোনো টপিক্সের ওপরে আলোচনা পেতে চাও, অবশ্যই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল অথবা আমাদের শেষের কবিতা blog.com যে ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করতে পারো, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে লিখে দাও, আমরা তোমাকে পাঠিয়ে দেবো এই শুভ সন্ধ্যার প্রাক লগ্নে। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভীষণ কাজে আসবে এবং তোমাদের যদি কাজে আসে তাহলে শিশু কবিতা সুন্দরবন আরও বৃহত্তর ছাত্র সমাজের মধ্যে উন্নত শিরে তারা দাঁড়াতে পারবে, এই আশা রাখি। এবং তোমাদের পরীক্ষা হয়ে গেলে অবশ্যই জানিও। আমরা এই মুহূর্তে সর্বশেষ যে লেটেস্ট ভিডিওটি তোমাদের কাছে প্রকাশ করলাম সেই ভিডিওটি তোমাদের কাজে এসেছে। ধন্যবাদ। শুভ সন্ধ্যা।